আবেগী হইয়া কেউ এগুলার নিয়ে যেন কষ্ট না দেয়, যে এটা ম্যানেজমেন্ট করতে পারবো সেই নাই। অনেক প্রবাসী ভাই আছে, আমি নিজেও বাইরে ছিলাম দীর্ঘদিন, তো মন চায় যে দেশের বাড়িতে কেউ পালুক, মানে ওনারই খুব আবেগ হইতাছে যে পালুক, বা নিজে পারলে চাইলে পারতাম। এখন বিদেশে ফোন দা ফ্যামিলিরা বলে যে আপনি যান নিয়ে আসেন পালেন, কিন্তু ওনার যে দরদ মায়া মহব্বত এটা তো ফ্যামিলির কারণে। দুম্বার ব্যাপারটা কুরবানির সাথে একটা সফট কর্নার আলাদা। এই যে এই জমিনগুলো দেখতেছেন এগুলাতে আপনার পানি থাকে, এর আগে যে জমি দেখে আসছেন ওইগুলা তো পানি থাকে। আচ্ছা, তো আমার খামারের সামনে ওইখানেও পানি থাকে, মানে টোটাল এগুলা বর্ষায় পানি হয়ে আমি বর্ষাকালে আসছিলাম। হ্যাঁ দেখছেন তো আপনি, আপনার যে আগের ভিডিও গুলা দেখলে বুঝতে পারবো। তো এই জন্য আমার 12 বিঘা জমিতে সাইলেক্স, এই যে ভুট্টা আমি লাগাইছি এখানে, ঠিক আছে। তো এখানে আরো জমিন আছে, ওইদিকে আছে 12 বিঘা জমিন আমি আপনার ভুট্টা করছি এগুলার আপনার সাইলেক্স করার জন্য। দর্শক সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি বালুচর সিরাজদি খান মুন্সিগঞ্জ থেকে। আমার সঙ্গে এই মুহূর্তে আছেন মমিন ভাই। মমিন ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন হাসান ভাই? আলহামদুলিল্লাহ, আপনার কি অবস্থা? আলহামদুলিল্লাহ ভাই, আল্লাহ পাক ভালো রাখছে। আজকে আপনার এখানে এসে তো মনটা ভরে গেল, কারণ গারল যে সংখ্যা ছিল সেই সংখ্যা এখন প্রায় ডাবল। জি, কি পরিমাণ হয়েছে এখন? এখন ভাই 250 প্লাস আছে। প্রতিদিনই তো বাচ্চা হয়, মানে কাউন্টটায় আমরা ঠিক রাখতে পারতেছি না। বাচ্চা রেগুলার পাচ্ছেন? হ্যাঁ, পার ডে আলহামদুলিল্লাহ এখন বাচ্চা। দেখা গেল একদিন দুদিন গ্যাপ হইলে পরবর্তীতে আবার 2টা 3টা হয়ে যায়। পাকিস্তানি মান্ডা ছিল যে? জি, ওইগুলোর বাচ্চা হয়েছে 4টা। রেজাল্ট কেমন? ভালো। গারল তো আপনি বেশ আগে থেকে শুরু করছেন, প্রথমে হয়তো 3টা নাকি 4টা ছিল প্রথম শুরু? প্রথম 3টা ছিল, ওটা 3টা আমার ছিল। ব্যবসা আছে, ওইখানে আমি পায়দা রাখতাম পরীক্ষামূলক দেখার জন্য আর কি। আচ্ছা, এই তারপরে মান্ডাটাও কিন্তু আপনার পরীক্ষামূলকই আনা। হ্যাঁ হ্যাঁ, তো ওটাও কি পরীক্ষা। বুঝলেন এই কয়েক মাসে? আছে আলহামদুলিল্লাহ, এভারেজ ভালো। এটার মানে হয় কি, দেখতে খুব সুন্দর বাচ্চাগুলা এবং বড়গুলা দেখতে অন্যরকম আলাদা। গারলের সাথে কোনো মিল নাই চেহারা শুরু, কিন্তু এমনি খাওয়া দাওয়া সব ঠিক আছে, মিল আছে, বাট লুকটা চেঞ্জ। অসুখ বিসুখ নাই, ওই গারলের মতো। গারলের মধ্যেই। জি, গারলেরও কিন্তু মূলত অসুখ নেই আমার কাছে মনে হয়, কিন্তু যদি অসুখ নেই ভাই, হয় কি যেমন থাকলেও সেটা খুব মারাত্মক না যদি আপনার প্রপার সময় প্রপার কাজটা করা যায়। হ্যাঁ রাইট। আর এই যে গাছটা একটু সাবধানে খাওয়াইতে হয়। ঘাস সাবধানে খাওয়াইতে হয়, শুকনো ঘাস খাওয়াইতে হয়। আরেকটা ব্যাপার, সবাই বলে যে গারলের রোগ আপনার কৃমি, এবং গারলের সাথে যারা আছে জড়িত আছে বা এটার উপর যারা স্টাডি করছে, আমি দেখলাম যে কৃমির পাশাপাশি আরেকটা জিনিস আছে, ওইটা হচ্ছে লোম কাইটে রাখা। লোম যদি সময় মতো না কাটে তো গ্রোথই হয় না, বুঝছেন? আচ্ছা, আপনি পারবেন, মানে কোনো গা হইব না, চর্মরোগ হইব না, লোমও থাকবো, ওটা বার্মিক করে রাখলে, কিন্তু ওর প্রপার যে গ্রোথ ওইটা আপনি লোম না কাটলে কখনই আসবে না। আমরা নরমালি যখন সেলুনে যাই জি, তো চুল কাটানোর পরে কিন্তু আমাদের কিন্তু চেহারা একটা চেঞ্জ আসে। তো গারলেরও যখন আপনি লোম ফেলে দিবেন তখন ওটা চেঞ্জ আসবে। কিন্তু অবশ্যই। তো সেটা গারল যেখান থেকে কিনেন আসলে ওর ওজন দেখে কিনতে হবে। হ্যাঁ, লোমে তো আসলে বোঝা যায় না, ছোট্ট একটা জিনিস এত বড় দেখা যায়। বড় দেখা যায়। জি, প্ল্যানিং কি? দুম্বা তো নিয়ে আসছেন। হ্যাঁ দুম্বা নিয়ে আসছে এই জন্য, মানে আপনার দুম্বার যে বাচ্চাটা হয় এটা গারলের তুলনায় মানে দুম্বার সাথে ক্রস করাইলে খুব ভালো আসে, গ্রোথ ভালো আসে, মাংস বেশি আসে। আমাদের মাংসের চাহিদা বেশি, মাংস দরকার, এই জন্য যেমন আমি দুম্বা নিয়ে আসলাম। তাছাড়া একটা গারলের বাচ্চা বিক্রি করতে গেলে একটু কমে বিক্রি করতে হয়। দুম্বার বাচ্চা যেহেতু বড়, সেই ক্ষেত্রে ক্রসের বাচ্চাটা একটু ভালো দামে বিক্রি করা যায়। দুম্বার আর একটা বিষয় আছে, সেটা হচ্ছে আমার ধারণা কুরবানিতে একটা ভালো চাহিদা থাকে। হ্যাঁ তা তো অবশ্যই, ছাগল গরু বা গারলের তুলনায়। হ্যাঁ দুম্বার ব্যাপারটা কুরবানির সাথে একটা সফট কর্নার আলাদা। দুম্বার প্রতি একটা আলাদা একটা ইমোশন আছে মুসলমানদের। এখন ভবিষ্যতে কি কনভার্ট করার চিন্তা আছে কিনা? গারল তো আমার থাকবেই ইনশাল্লাহ, আমি গারল পালবো, এটা আমার ইচ্ছা, বাকিটা আল্লাহর ইচ্ছা। আর দুম্বা, হ্যাঁ দুম্বাও থাকবে। আমরা দুম্বা নিয়ে আসছি পরীক্ষামূলক ভাবে, কখনো পালি নাই, তাই নিয়ে আসছি দেখার জন্য। যদি দেখি যে ভালো, তাইলে আমরা দুম্বা নিয়ে আসবো পাশাপাশি। দুটাই কি পাঠা? দুইটাই পাঠা এখন আপাতত, গারল বেশি তো এই জন্য দুইটা আনতে হয়েছে। গারলের সাথে দুম্বার ক্রস করাচ্ছেন? জি জি, অলরেডি কাজ শুরু হয়ে গেছে? হ্যাঁ কাজ শুরু হয়ে গেছে, অলরেডি কাজ শুরু হয়ে গেছে। আর আমি তো গারল বড় বড় গারল সব আমার কালেকশনে, উঁচা লম্বা গারল। আচ্ছা, তো গারল কিন্তু এমনিতে হিটটা কিন্তু স্বাভাবিক চোখে বোঝা যায় না। হ্যাঁ বোঝা যায়, সেটা হচ্ছে যে গারলের পাঠাই নির্ধারণ করে যে আসলে সে এটা সাইলেন্ট হিট বলে। দুম্বার ক্ষেত্রে সেম। দুম্বা কি নিজেই খুঁজে নেয়? হ্যাঁ যখন শুধু দুম্বা, মানে আপনার কাছে গারল নয় শুধু দুম্বা, তাদের ক্ষেত্রে একই, মানে হিটের ব্যাপারটা সাইলেন্ট হিট। দুম্বারও সাইলেন্ট হিট, আপনার গারলেরও সাইলেন্ট হিট। না, এখন তো দুই জাতের, এটা কি ওরা নিজেরাই? হ্যাঁ হ্যাঁ, ও তেমন কোনো প্রবলেম নাই। হ্যাঁ ওরাই খুঁজে নেয়, ও হিট কে আসছে বুঝতে পারে, সেম গারলের মতো। এমনি মানে আপনার ক্রস করাইতে কোনো প্রবলেম হয় না। গারল তো থাকবেই, জি। পাশাপাশি আপনি যাচ্ছেন যে দুম্বাটাও প্রমোট করার জন্য। হ্যাঁ দুম্বাটাও দরকার, দুম্বাটা ভালো, গারলের থেকেও ভালো। দুটা কত দাম আছেন বলা যাবে? হ্যাঁ বলা যাবে।
এটা আমার খরচ মানে 1,70,000 করে পড়ছে আর কি। পার পিস? হ্যাঁ, পার পিস খরচ সহকারে, মানে যাতায়াত ভাড়া সহকারে। তাহলে তো আপনার খামারের ইনভেস্ট কিন্তু এখন অনেক বেড়ে গেছে। এখন 50 লাখ প্লাস হয়ে গেছে। আর লোকও তো কাজ করে 3-4 জন। হ্যাঁ, আপনারা লোক 3-4 জন কাজ করে। এইটাতে আমি যা দেখলাম আর কি, আপনার লেবার কষ্ট অনেক বেশি, 80,000 টাকা খরচ আছে পার মান্থ। না, সেটাও কম। মানে আপনারা যদি লোকের খরচ বাদ দেন, বাকি এই যে যেভাবে চারণভূমিতে ওরা চড়ে বেড়াচ্ছে, এটা কিন্তু আপনার জন্য প্লাস পয়েন্ট। হ্যাঁ, এটা তো ঠিক আছে। হ্যাঁ, প্লাস পয়েন্ট যেমন আমি ডেইলি বাচ্চা পাই, আমার পার ডে যদি একটা বাচ্চা হিসাব করি তারপর 7,000 টাকা আসে পার ডে। মানে আপনি এখন per month। প্রতিদিন একটা করে বাচ্চা হ্যাঁ, এভারেজে? প্রতিদিন একটা করে বাচ্চা, এটা আমার শুরু হয়ে গেছে, সার্কেল চালু হয়ে গেছে এখন, আর আমার প্রবলেম সার্কেল চালু। এটা সংখ্যার কারণে, কারণ যেহেতু আপনি অনেকগুলো নিয়ে আসছেন, যে কারণে প্রতিদিনই এভারেজে। আমার এখানে ভাই 1,000 গারল হইলেও প্রবলেম নেই, কারণ এই যে যেগুলা দেখতেছেন আপনি, এইখানে ওই নদীর পারে আপনার ইটের ভাটা, আর এইগুলা সব আপনার পরিত্যক্ত জমি। এখানে টোটালে 1,000 বিঘার মতো আছে। এখানে 1-2 হাজার গারল চললে কোনো সমস্যা নেই। চেষ্টা করতেছি বাড়ানোর, কিন্তু আমার অন্য ব্যবসা আছে, তো এই জন্য আমি চাইলেও পারতাছি না, আচ্ছা, বাড়াতে পারতাছি না। আপনার একটা ভিডিও এর আগে আমি করছিলাম যখন, জি। তখন আমি ওটা বলছিলাম যে লিখে দিছিলাম টাইটেলে হুম, হুম। টাইটেলে লিখে দিছিলাম যে গারল একদিন ছাগলের বিকল্প হবে। হ্যাঁ, এটা তো অবশ্যই। ছাগল ভাই, ছাগলের ব্যাপারটা কি, যারা পালে তারা, তাদের জন্য দোয়া রইলো, পালুক। কিন্তু আমার কাছে মানে একটু ভয় লাগে একটা উদ্যোক্তা হিসাবে, কারণ অনেকের তো মেসেজ আসছে, তাছাড়া আমি নিজে স্টাডি করে দেখছি, এটা একটু মানে কি আপনার রোগটা খুব বেশি, অন্যান্য প্রাণীর তুলনায় ছাগলের রোগটা অনেক বেশি। আর এদের রোগ নাই। আর যাদের আপনার পশুর প্রতি আন্তরিকতা, ভালোবাসা, মোহাম্মত অন্য রকমের, তারা, তাদের সাথে ওদের একটা, আমাদের সাথে গারলের একটা মেন্টালিটি ফিক্স হয়ে গেছে। ওরা অসুস্থ হলে আমরা মানসিকভাবে অসুস্থ হয়ে যাই। সো সেই ক্ষেত্রে আমি ছাগল অ্যাভয়েড করার চেষ্টা করি। না, এটা তো আপনার জন্য বলছেন, কিন্তু বাস্তবিক অর্থে বোঝাচ্ছেন যে গারল পালন যতটা সহজ বা গারলে যে পরিমাণ লাভ হয়, সেই জন্যই বলছেন যে আস্তে আস্তে এটা কনভার্ট হবে, যে জি, জি। গারল একদিন হয়তো ছাগলের বিকল্প হবে। হ্যাঁ, এটা তো হবে, ইনশাল্লাহ হবে, কারণ এত সুবিধা বেশি, তো এই জন্য। আচ্ছা, তো আজকে এক ভাইকে দেখলাম গারলের বাচ্চা দেখতে আসছিলেন, দুটা নিলেন সম্ভবত। হ্যাঁ, হ্যাঁ, চাঁদপুর থেকে আসছে ওনারা, 2টা বাচ্চা নিয়ে গেছে। তো এখন কি মানে বিক্রি শুরু করে দিচ্ছেন? বিক্রি শুরু বলতে কি, আপনার যেমন আমি তো ব্যবসায়ী না, আমি খামারি। তো সেই ক্ষেত্রে বাচ্চা তো প্রতিদিনই হইতেছে, কেউ যদি চায় বাচ্চা নিতে পারে। আর 2-4টা যদি মাগারল চায়, সেক্ষেত্রে দেওয়া যাবে। মানে এভাবে চিন্তা করছেন আর কি? চিন্তা করছি বলতে, আমার তো পার ডে বাচ্চা হইতেছে, বুঝছেন। সেই ক্ষেত্রে যেমন আমার চিন্তা করতে প্রবলেম নেই, কারণ আমি প্রতি মাসে 30টার মতো বাচ্চা পাইতেছি। এখন এভারেজ 30টা দেখা গেল। আমার খামারের ক্যাপাসিটি 1,000, তো আমি চাইলেও বাড়াইতে পারতেছি না, কারণ আমার অন্য ব্যবসা আছে, ওইদিকে আমার একটু খেয়াল করতে হয়। সেই জন্য কেউ যদি চায় বাচ্চা নিতে পারে, আর বড় যদি চায় সেটাও নিতে পারে, কিন্তু বড়টা অত বেশি দেওয়া যাবে না, এটা লিমিটেড। কারণ যেহেতু দুম্বা নিয়ে আসছেন। হ্যাঁ, আমি তো কিনে নিয়ে বিক্রি করি না। আর আমার এখানের একটা জিনিস, যারা নিতে আসবে তাদেরকে আমি বলে রাখি, কিনে নিয়ে আসি বিক্রি করি, ব্যবসায়ী না। সেহেতু আমার এখানে যেগুলো আছে, আমি কোয়ালিটি মেনটেন করে আমি নিজে পালার জন্য নিয়ে আসছি। সো আমি 10টা দিকে একটা নিয়ে আসছি, আমার এখান থেকে নিলে একটু প্রাইস স্বাভাবিক বেশি হবে। ভালো জিনিসের এটা প্রাইস বলে একটু দিলাম। বেশি দিতে হবে। রাইট, এটা আমি এখনই বলে দিলাম। তারপরে সর্বনিম্ন একটা ধারণা দেন যে যে বাচ্চাগুলি দুধ ছাড়ছে, হুম, হুম, মায়ের দুধ খায় না এখন, হুম। এরকম বাচ্চা হলে প্রাইস কত পড়বে? এটা 8,000 থেকে শুরু, 12,000 পর্যন্ত। 8,000 থেকে 12,000। জি। তো দর্শক, যদি আপনারা কেউ এখান থেকে গারলের বাচ্চা কিংবা গারল নিতে চান, তাহলে অবশ্যই মমিন ভাইয়ের সঙ্গে যোগাযোগ করবেন। আর ঠিকানা হচ্ছে একেবারে সহজ, বালুরচর গ্রাম, সিরাজদি খান। এই গ্রামটি ঢাকার একেবারেই কাছে। যদি কেউ মনে করেন মমিন ভাইয়ের কাছে নিবেন, তাহলে আপনারা দাম অনুযায়ী বাছাই করে নিতে পারবেন। আর যেহেতু এখন সংখ্যায় অনেক, পছন্দের জায়গাটা অনেক বড় থাকবে, যেহেতু সংখ্যায় বেশি। তো মমিন ভাই ভালো থাকবেন, একটু ফোন নাম্বারটা বলে দেন। 019485663330। একেবারে শেষ কথা, জি। আপনি খামার নিয়ে হ্যাপি? আলহামদুলিল্লাহ হ্যাপি। আমার চারণ ভূমি আছে, তো এই জন্য। না, শুধু চারণভূমির জন্য না, এটা ম্যানেজমেন্টের বিষয় আছে, লাভ লসের বিষয় আছে, অসুখ বিসুখের বিষয় আছে, প্রকৃতির ব্যাপার আছে, সব বিষয় মিলে। না, সবকিছু মিলে আমি তো ওইভাবে প্রিপারেশন নিয়েই আগাইছি। এমন না আমি আনার পরে প্রিপারেশন নিছি, আমি আগে থাকতে আমার যত কাজ আছে, বিশেষ করে এই ব্যাপারে, মানে পশু পাখির ব্যাপারে আমি খুব সিরিয়াস। আমি জেনে আগে, বুঝে হ্যাঁ, তারপরে। জেনে বুঝে তারপর আগে আমি ওদের ক্যাপাসিটি আমার এখানে তৈরি করি, তারপর আমি নিয়ে আসি, এর আগে না। আচ্ছা, ওইভাবে কাজ করি না। এবং আপনার দর্শকদেরও আমি পরামর্শ দিতেছি, যে ছোট ভাই হিসাবে যেন এটা না করে, যে খুব মন চাইলেও মমিন ভাই করতেছে আমি নিয়ে আসি, পরে তাদের খবর নিল না, এরকম যেন না হয়। একটা হাদিসও আছে এই ব্যাপারে, যে ওদেরকে তুমি যদি পালো,
তাহলে 70 বার খাবারের ব্যাপারে খোঁজ নাও, আচ্ছা পার ডে 70 বার খাবারের ব্যাপারে খোঁজ নাও। কি একটা মানে যারা বুঝার, যারা ইসলামিক মাইন্ডেড তারা বুঝবো যে এটা কতটা সিরিয়াসলি আল্লাহ রাসূল এটা নিচ্ছে। আবেগী হইয়া কেউ এগুলারে নিয়ে যেন কষ্ট না দেয়, যে এটা ম্যানেজমেন্ট করতে পারবো সেই নাই। অনেক প্রবাসী ভাই আছে, আমি নিজেও বাইরে ছিলাম দীর্ঘদিন, তো মন চায় যে দেশের বাড়িতে কেউ পালুক, মানে ওনারই খুব আবেগ হইতাছে যে পালুক, বা নিজে পারলে চাইলে পারতাম। এখন বিদেশে ফোন ফ্যামিলিরা বলে যে আপনি যান নিয়ে আসেন পালেন, কিন্তু ওনার যে দরদ মায়া মহব্বত এটা তো ফ্যামিলির কারণ নাই। সেক্ষেত্রে দেখা গেল কি কষ্ট পাইতেছে। তো এই কাজটা যেন কেউ না করে, কোনো ব্যক্তি যেন আবেগী হইয়া মানে কারো কাছ থেকে গারল না কিনে। যদি কোনো যত্ন কিছু দিতে আবেগ দিয়ে পারে, করা যাবে না। হ্যাঁ যত্ন দিতে পারে, এনশিওর করতে পারে, দেন এটা কিনলে ভালো হবে। আচ্ছা তো মইন ভাই ভালো থাকবেন, অনেকদিন পর দেখা হলো, ভালো লাগলো, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।